रामाय रामचन्द्राय रामभद्राय भेदसे रघुनाथाय नाथाय सीताया पतये नमः। সুধী ভক্তবৃন্দগণ, সামনে আসতেছে আমাদের রাম নবমী ব্রত বা শ্রী রাম জয়ন্তী। এই বৎসর আমাদের এই রাম জয়ন্তী ব্রত পড়েছে 12ই চৈত্র 1432 বঙ্গাব্দ শুক্রবার বা 27শে মার্চ 2026 খ্রিস্টাব্দ শুক্রবার। তো রামনবমী ব্রতের দিবসে ভগবান রামচন্দ্রের পূজা করতে হয়, বা যেভাবে আমরা একাদশী ব্রতের সংকল্প করে থাকি, এইভাবে রামনবমীর ব্রতর সংকল্প করা যায়। তো কেউ যদি মনে করে আমি রামনবমী ব্রতের সংকল্প করব, করতে পারেন, সংকল্প করেও ব্রত করতে পারেন। যেহেতু এই জয়ন্তী ব্রত দ্বারা 1000 একাদশী ব্রতের ফল আপনি লাভ করবেন। তো সংকল্পের দ্বারা সম্পূর্ণ ফল লাভ করা যায়। হরিভক্তি বিলাসে এ বিষয়ে কিছু আলোচনা করা আছে, জয়ন্তী ব্রত পালনের কথা। তো কেউ যদি স্বস্তি বচন করতে চান বা সংকল্প মন্ত্র করতে চান, তো সেখানে বলবেন ওম বিষ্ণবে নম ওম তৎসৎ অদ্য চৈত্র মাসে শুক্লপক্ষে নবমী তিথৌ। আপনার নাম বলবেন, অমুক গোত্র, তারপরে আপনার নাম বলবেন। যদি আপনি ব্রাহ্মণ হন তো নামের শেষে শর্মা বলবেন, যদি ক্ষত্রিয় হন তো নামের শেষে বর্মা বলবেন, যদি আপনি বৈশ্য হন তো নামের শেষে গুপ্তা বলবেন, আর যদি আপনি শূদ্র হন তো নামের শেষে দাস্য বলবেন। তাহলে অমুক গোত্র অমুক নাম্ন শ্রী রাম প্রীতি কাম শ্রী রাম নবমী ব্রত অহম করিষ্যে, বাস। তারপরে আপনার ভিতরে যেগুলো কামনা বাসনা আছে সেইগুলো আপনি বলবেন। কিসের জন্য আপনি রামনবমী ব্রত করতেছেন, ভগবান রামচন্দ্রের কাছে কি চাচ্ছেন, সেইগুলো বলবেন। আচ্ছা, তারপরে আপনি ভগবান রামচন্দ্রের পূজা করতে পারেন। যারা রামানন্দী তারা তো করেনি, গৌরীয় বৈষ্ণব যারা, তারাও সেই দিন ভগবান রামচন্দ্রের চরণে ফুল তুলসী দিতে পারেন, পূজা করতে পারেন, তাতেও কোনো নিষেধ নেই। মহাঅভিষেক করাতে পারেন, তাতেও নিষেধ নেই। যদি আপনার ঘরে শালগ্রাম থাকে বা গিরিধারী শিলা থাকে, সেটাও বসিয়ে আপনি করাতে পারেন। তো পূজা, সব পূজারির পদ্ধতি একই রকম। আসন শুদ্ধি, ভূত শুদ্ধি, অর্ঘ্যদান, তারপরে অঙ্গন্যাস, করন্যাস, এগুলো তো আছেই। এতদ ভিন্ন পুরুষোত্তম স্তোত্র মন্ত্রের দ্বারা যদি পূজা করেন, তার সব থেকে বেশি ফল লাভ করা যায়। পুরুষোত্তম স্তোত্র মন্ত্রে ভগবান সন্তুষ্ট হন খুব বেশি, তো এই জন্য ওই পুরুষোত্তম স্তোত্র মন্ত্রের দ্বারাই ভগবানের পূজা করবেন। ওখানে আপনার সামর্থ্য অনুসারে আপনি 10 উপচারে পূজা করতে পারেন, 5 উপচারে পূজা করতে পারেন, 16 উপচারে পূজা করতে পারেন, সেটা আপনার ব্যাপার। তারপরে ভগবান রামচন্দ্রের একটু ধ্যান করে নেবেন। যারা শ্লোক পারেন, মন্ত্র পারেন, ধ্যানে মন্ত্র উচ্চারণ করবেন, না হলে চক্ষু বন্ধ করে ভগবান রামের রূপটাকে ধ্যান করবেন। কোমলাঙ্গ বিশালাক্ষম ইন্দ্রনীলৌ সমপ্রভম পীতাম্বরধরম ধ্যানত রামং সীতা সমম পিতম দক্ষিণাংসে দশরথং পুত্রং বিষ্টন্তনম পরম পিষ্টদ্য লক্ষ্মণম দেবং সছত্রং কনকং প্রভম পাশে ভরতৌ শত্রুঘ্নৌ তালবৃত্ত করম্ভেয় अग्रे विग्रे हनुमन्तं रामानुग्रह कंकरम। পুরা পরিবারের ধ্যান একেবারে হয়ে গেল। ভগবান রামচন্দ্র, সীতা মাইয়া, দশরথ,
লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন একবারে সবাইকে নিয়ে পুরা পরিবারের চিন্তা করলেন। বিশেষ করে আর যদি মনে করেন ভগবান রামচন্দ্রকে একটু প্রণাম করে, তিনার চরণে দুটা ফুল তুলসী দিব, তো রামচন্দ্রকে প্রণাম করে নেবেন। রামায় রামভদ্রায়, রামায় রামচন্দ্রায়, রামভদ্রায় বেদসে, রঘুনাথায় নাথায়, সীতায়া পতয়ে নমঃ। আমার রামচন্দ্রের সঙ্গে তোমার মা সীতা দেবীও আছেন। এখন শুধু রামচন্দ্রকে পূজা করবেন, সীতা দেবীকে করবেন না, এটা হয়? তো সীতাকে একটু ধ্যান করে নেবেন, করে একটু সীতা দেবীকেও প্রণাম করে নেবেন। নীলাম্ভূদ নীলাম্ভূ জলধাভি রামনয়নং, নীলাম্ভূরলঙ্করিতা গৌরাঙ্গীং, শরদিন্দু সুন্দরং মুকিং বিস্মরিং বিম্ভোদ্ধরারম, কারুণ্যম অমৃতং বর্ষিণী, হরিহর ব্রহ্মাধীবি, বন্দিতং ধ্যানত সর্বজনেপ, সীতার্থং ফলদাং রাম প্রিয়ায় জানকীম। রামচন্দ্রের অত্যন্ত প্রিয় জানকী দেবীকে প্রণাম করলেন, বা জানকী দেবীকেও প্রণাম ধ্যান করলেন, তারপরে প্রণাম করে নেবেন। বন্দে রাম হৃদম্ভুজম প্রকাশ্যম জনকাত্মনাজং, সত্রিবর্গ পরমানন্দম দায়িতং ব্রহ্মরূপিণম, সীতায়া পতয়ে নমঃ। সীতা দেবীকে প্রণাম করে নেবেন। তো এইভাবে আপনারা রামচন্দ্রের উৎসব পালন করিতে পারবেন। রামচন্দ্রের জয়ন্তী দিন দশরথের পূজার বিধানের কথা বলছেন, দশরথকে প্রণামের কথাও বলছেন। ওম দশরথায় নমঃ বলিয়া দশরথকেও এক মুষ্টি ফুল দিয়ে দিবেন, প্রণাম করে নেবেন। দশরথকে প্রণাম করার মন্ত্র দেওয়া আছে। ভক্তাবশ্য কৃতাজস্য পুত্রতং ভগবান হরি, বন্দে দশরথং বীরং তম অযোধ্যাপতি প্রভুম। এবার রামচন্দ্রের জননী কৌশল্যা দেবীকেও একটু ফুল দিয়ে পূজা করে নেবেন। ওম কৌশল্যায় নমঃ বলে একটু ফুল দিয়ে দিলেন। তারপরে প্রণাম করে নেবেন ভগবান রামচন্দ্রের মা বলে কথা, তাই একটু প্রণাম করে নেবেন। রামস্য জননী চাস্যি, রামময়মিদং জগতে, অতস্তাং পূজয়িষ্যামি, লোকমতানো নমস্তুতে। যেভাবে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর দিনে ওখানে যেমন লেখা আছে বসুদেবের পূজা, দেবকীর পূজা ইত্যাদি, এখানেও কিন্তু রামচন্দ্রের আবির্ভাব তিথিতে দশরথের পূজা, কৌশল্যার পিতা পূজা, সীতাদেবীর পূজা, এই কথা বিধান দেওয়া আছে। তারপর ভগবান রামচন্দ্রকে বিশেষভাবে পূজা করবেন বলেছেন। একেবারে চরণ থেকে আরম্ভ করে মস্তক পর্যন্ত ভগবান রামের বিভিন্ন অঙ্গকে পূজা করতে পারেন। ভগবানং রামং আবরণম তে পূজয়ামি, বাস আরম্ভ করে দিলেন পূজা। এতে গন্ধপুষ্পে ওম রাং হৃদয়ায় নমঃ, এতে গন্ধপুষ্প ওম রিং শিরসি স্বাহা, এতে গন্ধপুষ্প ওম রম শিকায় বসত, এতে গন্ধপুষ্প ওম রিং কবচায় হুম, এতে গন্ধপুষ্প ওম রং নেত্রায় বসত, এতে গন্ধপুষ্প ওম রং অস্ত্রায় পট বলে অঙ্গন্যাস করন্যাস করে যথাশক্তি উপচারে পূজা করবেন। তারপরে ভগবানের প্রসাদী দিয়ে আপনি ভরত, লক্ষ্মণ, শত্রুঘ্ন, হনুমান, সুগ্রীব, বিভীষণ, অঙ্গদ, জাম্বুমান, ধূস্র, জয়ন্ত, বিজয়, সৌরাষ্ট্র, রাষ্ট্রবর্ধন, অশোক, ধর্মপাল, সুমিত্র মন্ত্রী ইহাদিকেরও পূজা করার বিধানের কথা দেওয়া আছে।
তো ভগবত প্রসাদী দ্রব্য এদের হস্তে, মস্তকে বা কপালে দিয়ে পূজা করতে হয়। তো এইভাবে রামনবমীতে ভগবান রামচন্দ্রের পূজার বিধান দেওয়া আছে। তে যে যতটা পারেন ততটাই আপনারা করবেন। রাধে রাধে। যেহেতু ভগবান রামচন্দ্র চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথির পুনর্বসু নক্ষত্র যুগে তিনি আবির্ভাব হয়েছিলেন কর্কট লগ্নেতে মধ্যাহ্নকালে। কেন হয়েছিলেন? ওই নিখিল রাক্ষস কুলকে দমন করার জন্য আবির্ভাব হয়েছিলেন। অতএব শ্রী শ্রী রামচন্দ্রের জন্মলীলার কথা চিন্তা করে করে বাদ্য সহকারে পঞ্চামৃত দ্বারা মধ্যাহ্ন সময় অভিষেক করাইবেন। যদি ভগবান রামচন্দ্রের কোনো চিত্রপট আপনার কাছে না থাকে, মূর্তি না থাকে, তাহলে গিরিধারী বা শালগ্রাম শিলা বসাইয়াও হইবে। যদি তাও না থাকে তাহলে আপনি একটি কাগজের মধ্যে লিখবেন শ্রী শ্রী রাম জয়ন্তী, আর রামচন্দ্রের বীজমন্ত্র লিখে ওর মধ্যে ফুল তুলসী দিয়ে তারপরে আপনি ওখানেই পঞ্চামৃত অর্পণ করে আপনি পূজা করবেন। শঙ্খের মধ্যে ফুল দিতে পারেন, তুলসী পাতা দিতে পারেন, কুশ দিতে পারেন, চন্দন দিতে পারেন। ওই দিন আবার অশোক ফুলের আবার বিশেষ মাহাত্ম্য আছে। সীতা অশোক ফুল যদি আপনি পান তাহলে আরও ভালো হয়। রামচন্দ্রকে অর্ঘ্য নিবেদন করতে পারেন। বিশেষ বিধান অনুসারে অর্ঘ্য নিবেদনের কথা লেখা আছে। ওম দশাননং বদারতায় ধর্ম সংস্থাপনায় চ দানবানাং বিনাশায় দৈত্যানাং নিধয়ায় চ পরিত্রাণায় সাধূনাং রামো জাতো স্বয়ং হরি গৃহাণম অর্ঘ্যময়া দত্তং ভ্রাতৃভি সহিত মম। এই রূপে আপনি অর্ঘ্য প্রদান করে নিলেন। কেউ যদি ইচ্ছা করে প্রতি প্রহরে প্রহরেও রামচন্দ্রের পূজা করতে পারেন, পুষ্পাঞ্জলি দান করতে পারেন, রামচরিত্র মানুষ বা রামায়ণ পাঠ করতে পারেন, বা রামচন্দ্রের নাম জপ করতে পারেন। এইভাবে ব্রত করার পর পরের দিন সকালে যথাসময়ের মধ্যে আপনি পালন করবেন, বা সাধুগুরু বৈষ্ণবকে প্রসাদ ভোজন দিবেন, তারপরে আপনি নিজে পালন করবেন, বা সাধুগুরু বৈষ্ণবকে দান দক্ষিণাও করতে পারেন। এইভাবে ভগবান রামচন্দ্রের উৎসব পালন করবেন। দশরথ মহারাজের পুত্র হয়েছে বলে তিনি যে আনন্দ উৎসব করেছেন, আপনিও সেইভাবে আনন্দ উৎসব করতে পারবেন। তো রাধে রাধে। এই হলো ভগবান রামচন্দ্রের আবির্ভাব তিথি উপলক্ষে বিশেষ আলোচনা। এখনকে আজকের মতন এখানেই বিশ্রাম দিলাম। জয় শ্রী রাধে। নিতাই গৌর হরি বল।